বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা আমার মতামতে আপনাদের জন্য কিছু স্যাম্পল নিয়ে এসেছি আজকে। যদি স্যাম্পলটা দেখে যদি আপনাদের ভালো লাগে আমার থেকে ওষুধ নেবেন, ভালো না লাগলে ওষুধ নেবেন না। আমি স্যাম্পলটা কি কি রোগের উপকার করে আপনাদেরকে বলতেছি দাদা ভাই। আপনাদের যাদের লিঙ্গ দিয়ে পুজ গলে মা গই চিকুমারে ঘুমো দাঁত কাজে মাঝে মাঝে স্বপ্ন ধরে স্বামী স্ত্রী মিশে স্ত্রীর সাথে মিলে ফেললে স্ত্রী খারাপ দিলে লাতি মারি বেলা এরকম রোগ আছে না ভাই? মুখে দিয়ে কথা বলবেন। আপনার যদি মুসলমান হয়ে থাকে মুখে জবান দিয়ে কথা বলবেন, ঠিক আছে কিনা ভাই? আছে। আমি দাদা ভাই আজকের মধ্যে আপনাদের জন্য কিছু স্যাম্পল নিয়ে এসেছি। যদি দাদা ভাই খায় আপনার মুখে ভিতরে একটা পাইলে ওষুধ দেবো, এক পাইলে ওষুধের বিনিময়ে যদি টক ডাল মিষ্টি না থাকে ভাই জবান বন্ধ করে এখান থেকে মুখে জিভে কেটে চলে যাবো। এক পাইলে ওষুধ আপনার দেহের ভিতরে ঢুকবেন, এক পাইলে ওষুধের বিনিময়ে বা দাদা ভাই ওষুধের দাম কত, মূল্য কত, রেট কত, একজন জ্ঞানী ব্যক্তি সম্মানী ব্যক্তি আমাকে বলবেন। দাদা ভাই ওষুধের দাম কত? আপনি বলেন দাদা ভাই ওষুধের দাম কত, আমি বলবো। ওষুধের দাম ভাই দাদা ভাই মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা। 10 জন ব্যক্তি আমাকে এক পাইলে ওষুধের দাম দেবেন মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। আমি এই 50 টাকা আমার জন্য নিব না দাদা ভাই। এই 50 টাকা যদি আপনাদের উপকারের জন্য নেবো। আমার বাল বাচ্চা আছে দাদা ভাই, আমি এই ওষুধটা বিক্রি করি, সারা বাংলাদেশ প্রচার করি, ওষুধটা বিক্রি করে আমার সংসার চালাই। একজন জ্ঞানী ব্যক্তি যদি ওষুধটা নেওয়া চান দাদা ভাই, এক পাল ওষুধ আপনার মুখের ভিতরে দিব, এক পাল ওষুধ খাওয়ার পরে আপনার মুখে জবান দিয়ে কথা বলবেন। আপনি যদি মুসলমান ঘরে সন্তান হন, টক জাল মিষ্টি আছে কিনা মাথা তালু থেকে পায়ে তালু পর্যন্ত কিটকিট করে আওয়াজ করে দাদা ভাই। যদি ওষুধটা যদি উপকার না করে দাদা ভাই, কান কাটে মজমা বন্ধ করে এখান থেকে চলে যাও দাদা ভাই। এক পাল ওষুধ আপনার মুখে দেন দাদা ভাই, ওষুধটা আপনার হাতে দেন, মুখে দেন দাদা ভাই। মুখে দিয়ে জবান করে কথা বলবেন। আপনি যদি মুসলমান করে সন্তান হন মুখে একবারে জবান দিয়ে কথা বলবেন। ওষুধটা যদি উপকার না করে দাদা ভাই, আমি এখান থেকে মজবা বন্ধ করে চলে যাবো, এখান থেকে আর ওষুধ বিক্রি করবো দাদা ভাই। আপনাদের পায়ে হাত ধরে আপনাদের অনুরোধ, কোন লিস্কা দিয়ে ওষুধটা বিক্রি করবো না আমার দাদা ভাই। লিস্কা দিয়ে ওষুধটা বিক্রি পছন্দ করি না। বলেন দাদা ভাই, আপনি ওষুধটা খাইছেন? ওষুধটা ভিতরে কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত কিটকিট করে আওয়াজ করে দাদা ভাই। যদি জবান দিয়ে কথা বলবেন দাদা ভাই, ঠিক আছে কিনা বলেন? হ্যাঁ ঠিক আছে দাদা ভাই। যাদের বাড়িতে বৃদ্ধ মা আছে মাথা ধরে জন্য নামাজ পড়তে মানে কিটকিট করে আওয়াজ করে দাদা ভাই, এক পালা ওষুধ আপনার দেহের ভিতরে ঢুকবেন, আপনার মাঝ দেহের ভিতরে ঢুকাবেন। যদি ওষুধটা খাইয়ে যদি উপকার পান আল্লাহর মধ্যে 2টা টাকা দেবেন, একটা মোমবাতি দেবেন দাদা ভাই, ঠিক আছে কিনা বলেন? দিতে পারবেন? দিতে পারবেন? একজন ব্যক্তি দাদা ভাই, আমি গাছের 72টা লতা পাতা দিয়ে ওষুধটা সংগ্রহ করি দাদা ভাই। আমার 10টা টিম আছে গাছের, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল থেকে লতা পাতা সংগ্রহ করে ওষুধটা দিতে পারি দাদা ভাই। আমি নিজ হাতে ওষুধটা তৈরি করি। ওষুধটা আমার একজন ভাই ওষুধটা খাইছে দাদা ভাই। ওষুধটা খাওয়ার পরে যাই মুখে দিয়ে কথা বলে, আপনি শুনছেন? মুখে জবান দিয়ে কথা বলছে দাদা ভাই, শুনছেন? মাথা তালু ভিতরে পায়ের তালু পর্যন্ত কিটকিট করবো দাদা ভাই, আওয়াজ করছে দাদা ভাই। যদি আপনার স্ত্রীর সাথে মিলেমিশে দান করতে পারেন দাদা ভাই, এখান থেকে মদমা বন্ধ করে কান কাটে চলে যাবে দাদা ভাই। এক পাল ওষুধ আপনি নেবেন। একজন জ্ঞানী ব্যক্তি আছেন, আমাকে এক পাল ওষুধ একটা হাত দেখাবেন, আমি এক পাল ওষুধ তাকে মাগনা দিয়ে যাবো এক পাল ওষুধের বিনিময়। আপনি নেবেন? কোন ব্যক্তি আমাকে হাত উঠান, একজন জ্ঞানী ব্যক্তি, আমি এক পাল ওষুধ দিবেন দাদা ভাই। নেবেন দাদা ভাই? আপনি এক পাল ওষুধ দেন দাদা ভাই। এক পাল ওষুধের দাম মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা, 50 টাকা। ওষুধটা খাওয়ার নিয়ম শুনে যাবেন, না খাওয়ার নিয়ম না শুনে যাবেন না দাদা ভাই। ওষুধটা খাওয়ার নিয়ম, সকালে ঠান্ডা পানি, বিকালে বন্দর পানি দাদা ভাই। বলে বন্দর পানি কিসের ভাই? সকালবেলা যে ওষুধটা আনবেন রাত্রেবেলা ওই ওষুধটা সকালবেলা ওই পানিটা খাবেন। খাওয়ার পরে আপনি সকালবেলা কাছে একটা কাঁচের গ্লাসে প্রস্রাব করবেন, প্রস্রাবের সাথে একটা কাঁচের গ্লাসে প্রস্রাব করেন। প্রস্রাবের সাথে সাথে আপনি দেখবেন কত রকমের প্রস্রাব বের হচ্ছে, লাল নীল সবুজ কত আপনার প্রস্রাব। আপনি মনে করবেন আপনার দেহের ভিতরে যত রোগ আছে সবগুলো প্রস্রাবের সাথে বের গেছে দাদা ভাই। আমি সারা বাংলাদেশে প্রচার করে ওষুধটা বিক্রি করি দাদা ভাই। চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল থেকে ওষুধটা আমি নিজ হাতে সংগ্রহ করি, নিজ হাতে সংগ্রহ করে সেটা বিক্রি করি দাদা ভাই। আমি যদি আল্লাহ আপনাকে ঠকাই, আমি আল্লাহকে ঠকাবো জীবনে বিশ্বাস করবে না। উপরে আসমান নিজে মারি দাদা ভাই, সবকিছু টিকিট কেনা কত কম গায়ে ওষুধটা বিক্রি করবো না দাদা ভাই। লিস্কা দিয়ে ওষুধ বিক্রি করা বন্ধ করছি, অনুরোধ ভাই আপনাদের পায়ে ধরে। আমি লিস্কা দিয়ে ওষুধ বিক্রি করবো না। যদি ওষুধটা নেন দাদা ভাই, একদম ডাক্তার তাকে ওষুধ পারমিশন থেকে ওষুধটা নেবেন মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা। 1 পয়সাও কম নেবে না দাদা ভাই। আমি প্রমাণ দিয়ে বলতে পারি, আমি 50 টাকা ওষুধটা বিনিময় দিয়ে যেতে চাই আজকে আপনাদের শ্রমিকদের ভাই বোনদের উদ্দেশ্যে। আমি এক পাল ওষুধ আপনাকে খাওয়াবো দাদা ভাই। আমি যদি ওষুধটা ঠকাই আল্লাহ আমাকে ঠকাবে। আমি ওষুধ বিক্রি করবো না, করে দিয়ে ওষুধ বিক্রি করবো না দাদা ভাই। আল্লাহ হাফেজ, আপনাদেরকে সালাম। ওষুধটা নেবেন এই আমার ভাই ছবিগুলোর দোকান থেকে ওষুধটা নেবেন মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা। যদি ভাই ভাই 50 টাকা 10 টাকা কম ওষুধটা বিক্রি করবো দাদা ভাই, এখান থেকে চলে যাবো। আল্লাহ হাফেজ। নিলে আমার সাথে কথা বলেন, না নিলে শেষ।